আজকে শনিবার তো নিরামিষ খাওয়া কি করব, তাই একটু আলু পোস্ত করেছি। এই যে আলু পোস্ত, শুধু কালো জিরে ফোড়ন দিয়ে আলু পোস্ত। ভাতও হয়ে গেছে। আর একটা বললাম সোয়াবিনটা খাওয়াই হয় না, ওই জন্য সোয়াবিনটা সেদ্ধ করে মিক্সিতে গ্রেট করে নিয়েছি। নিয়ে এইবার এই যে এতে মশলা দিয়েছি, ধনে জিরে গোলমরিচের গুঁড়ো, তারপরে নুন মিষ্টি এইসব দিয়ে একটু গরম মশলা আদা সব কিছু দিয়ে মেখে নিয়েছি। একটু ময়দা দিয়ে যাতে একটু টাইট হয়, ময়দা দিয়ে একটা আলু সেদ্ধ দিয়ে পুরো মেখে নিয়েছি। নিয়ে এইবারে এই মশলা করে রেখেছি। এখানে চারু মগজ, কাজু বাদাম, পোস্ত, আদা আর জয়িত্রীর একটু গুঁড়ো করে নিয়েছি। তা নিয়ে এইবারে রান্নাটা করছি। এই যে এই বলগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। একটা একটা করে তেলে দিচ্ছি, দেখা যাক কিরকম। এই প্রথম করছি। একটা একটা করে ভেজে নেব এইগুলোকে, নিয়ে তারপর রান্নাটা শুরু করব। আচ্ছা, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই যে সব বড়াগুলো ভেজে রেখে দিয়েছি। আর এইখানে সাদা তেলে করতে হবে। সাদা তেলের মধ্যে দিয়েছি জিরে, গরম মশলা, তেজপাতা দিয়েছি। ওটা এইবার এই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। মশলাটার মধ্যে রয়েছে আদা, পোস্ত, চারু মগজ, কাজু বাদাম আর জায়ফলের গুঁড়ো। এই জলটাও দিয়ে দেবো এর মধ্যে। এতে হলুদ দেওয়া যাবে না। দিয়ে দিলাম। দিয়ে এবারেতে নুন মিষ্টি একটু লঙ্কা দিতে হবে। দিয়ে এবার কষে দুধ দেব। দুধ দিয়ে করব, জল দেব না। তাহলে আমি একটু রেডি করে নিই। আমার রেডি হয়ে গেছে সোয়াবিনের কোপ্তা। এইবার ওদের খেতে দিয়ে দেবো। আলু পোস্ত, সোয়াবিনের কোপ্তা আর ভাত হয়ে গেছে। ভাত, ব্যাস এই হচ্ছে আমাদের আজকে শনিবারের খাওয়া।